লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সর্বোত্তম অবয়ব দিয়ে মায়ের গর্ভেই আমাদেরকে যিনি তৈরি করলেন তিনি কে? আল্লাহ। আওয়াজ বাড়িয়ে বলুন তিনি কে? আমরা রূহের জগতে ওয়াদা দিয়েছিলাম, কিন্তু আলমে আরহাম থেকে আলমে আজসাম, আলমে দুনিয়া, দুনিয়ার জগতে এসেছি, আল্লাহকে ভুলে গিয়েছি, আল্লাহকে ভুলে গিয়েছি, আল্লাহকে ভুলে গিয়েছি। আবার যখন যাব আলমে বারজাখ, এর পরবর্তী স্টেপ আলমে বারজাখ, মৃত্যু দিয়ে শুরু, হাশরের ময়দানের আগে কিয়ামত পর্যন্ত, হাশরের ময়দানে উত্থিত হওয়া পর্যন্ত আলমে বারজাখ, বিশেষ করে কিয়ামত পর্যন্ত। এরপরে হাশরের ময়দানে হিসাব নিকাশ, ফাইনাল ডেস্টিনেশন আলমে আখিরাত। ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। যারা পুণ্য কাজ করছি, সওয়াবের কাজ করছি, আমলে সালেহ করছি, কোরআন মানি, হাদিস সুন্নাহ মানি, আল্লাহর গোলামি করি, রাসূলের আনুগত্য করি, ইত্তেবা করি, তারা যাব জান্নাতে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে নিন, বলুন আমিন। আর যারা যাব না, যারা পাপিষ্ট, সীমা লঙ্ঘনকারী, মন মতো চলেছি, ড্রয়িং ক্যারমি মেরি, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো, নগদ চাপাও, হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক, এরকম নগদ কারবারি আমাদের মাঝে আছে না নাই? কম বয়সে নামাজের দাওয়াত দিলে হুজুর এত দাওয়াত দেয়, চিন্তা করেন না তো, আরো সময় আছে, বয়স আর একটু বাড়ুক নামাজ শুরু করবো। দাড়ির ব্যাপারে বললে, দাড়ি আর কি হয়েছে, বয়স কত হয়েছে, 25, 26, 28, 30, বাড়ুক না। আমার আব্বা তো 63 বছর 64 বছরে রাখছে, আমি না হয় 60 বছরে রাখবো, তো চিন্তা করতেছেন কিনলে আছে না? আহা আফসোস, ওই রূহের জগতে যে ওয়াদা করেছিলাম, ওয়াদা ভুলে গিয়েছি। দুনিয়ার জগতে সে রবকে ভুলে যায় অসংখ্য গণিত আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাগুলো স্মরণ করায়া দেন। আর যারা প্রকৃত মুমিনের কাতারে শামিল হয়ে যায়, মুনাফিকে ত্যাগ করে তারা রবকে কেমন করে গ্রহণ করে, সূরা হামিম সিজদার 30 নম্বর আয়াত কারিমায় আল্লাহ তাআলা জানায়া দেন, قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم আল্লাহ আমাদের রব। আওয়াজ বাড়িয়ে বলুন তো আমাদের রব কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তনু মনে তারি অনুভব, দামে দামে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তসবিহ করো রব, তসবিহ করো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমাদের রব কে? ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই যারা বলে, ঘোষণা দেয়, রব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের রব, সুম্মা ইসতাকামু, অতঃপর অটল বিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের কাছে ফেরেশতা নাজিল হওয়ার জানায়া দেন। আল্লাহ তাখাফু, ভয় করো না
তোমাদের ভয়ের কোনো কারণ নাই, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, চিন্তার কোনো কারণ নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আর সেই জান্নাতের সুসংবাদ শুনে খুশি হয়ে যাও, যার ওয়াদা তোমাদের সাথে করা হয়েছে। আল্লাহু আকবার। যারা মুনাফিক আল্লাহকে রব হিসেবে ভুলে যায়, আর যারা মুমিন আল্লাহর পথে এরকম অবিচল থেকে সুম্মাস্তাকামু, অটল অবিচল থেকে হাসি মুখে জীবন দেয়, বাতিলের রক্ত চক্ষু পরোয়া করে ঈমান বিক্রি করে দেয় না, ওয়াদা ঠিক রাখে রবের সাথে। কিছু আলেম নামধারী লোকেরাও জালেমদের দোসর হয়ে গিয়েছিল। এক পিএইচডি হোল্ডার, ডক্টর, স্কলার, তিনি বলেছিলেন, উনি তো উনি বুঝতে পারছেন তো কে, উনি তো কেউ জান্নাতি নারী। টকশোতে আলোচনা হচ্ছিল, ঠিক আছে ওরা যা জুলুম করেছে, ওরা পালাইয়েছে, ঠিক আছে, বাইতুল মুকাররমের খতিবও পালালো, ব্যাপারটা কি? কথা বুঝেন না? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ নবী রাসূলের ওয়ারিস, উত্তরাধিকারী। অনুকূল পরিস্থিতিতে থাকুক আর প্রতিকূল থাকুক, সব জায়গায় তারা সম্মান নিয়ে, আত্মমর্যাদা নিয়ে, আল্লাহর ভয় লালন করে, দুনিয়ার ভয়কে জোর করে এরা সামনে যাবে, মাথা নত করে। জালেমের দোসর হয়ে পাচাটা গোলাম হবে না। বহু আলেমকে রিমান্ডে নিয়ে পঙ্গু বানিয়ে দেওয়া হয়েছে, আয়না ঘরে গিয়ে নির্যাতন চালানো হয়েছে, ইমানের পথ থেকে সরানো যায় নাই। আর কিছু আলেম নামধারী জালেমরা জালেমের পক্ষে অবলম্বন করে পাঁচটা গোলামের মতো ভূমিকা পালন করেছে। ইমানদার যারা হয়ে যায় তারা একমাত্র গোলামি করে, দাসত্ব করে, বন্দিগি করে, আনুগত্য করে। কার? আল্লাহ। আওয়াজ বাড়ি বলুন কার? আচ্ছা, আল্লাহ তাআলা তো নমুনা রেখে গেলেন, কি মডেল আমাদের জন্য, উসওয়ায়ে হাসানা কে? বিশ্বনবী সৈয়দুল মুরসালিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জীবনে সুখের দিন এসেছে, দুঃখের দিনও এসেছে। অনেকেই কদু খাওয়া সুন্নত, কয় সুবহানাল্লাহ। মিষ্টি জাতীয় খাবার খাওয়া সুন্নত, বাজারে গেলে কয় আর কিছু খাওয়ার দরকার নাই, মিষ্টি আনো, মিষ্টি খাই, জিলেপি খাই, এগুলো রাসূলের সুন্নত, খাইতে হবে। অবশ্য যাদের ডায়াবেটিসের সিগন্যাল মারছে তারা কয় একটু কম খাই, সতর্ক থাকি, জীবনটা একটু বাড়াই, সময়টা একটু বাড়াই, বেশি দিন বেঁচে থাকি, হায়াত মতের মালিককে, তবে সতর্ক থাকতে হবে। তাহলে মিষ্টি খাওয়া সুন্নত মানে, কদু খাওয়া সুন্নত মানে, লাগাতার ৩-৪ দিন থেকে যত জায়গায় যাচ্ছি আল্লাহর রহমতে একটা তরকারি পাই, সেটা হলো কদু খাওয়া, কদুর সুন্নতটা পালন করছি আলহামদুলিল্লাহ। কিন্তু তায়েফে আল্লাহ রাসূলকে রক্ত দিতে হয়েছে। শিয়াবে আবু তালেবে আল্লাহ রাসূল আর সাহাবীদেরকে 3 বছর কারাগারে থাকতে হয়েছে, বন্দী থাকতে হয়েছে। আল্লাহর নির্দেশে, মদিনাবাসীর আহ্বানে, মক্কাবাসীর উৎপীড়নে, জালেমদের উৎপীড়নে, আল্লাহর ফয়সালাতে মক্কা ছেড়ে মদিনায় যেতে হয়েছে। মাতৃভূমির মায়া, ঘর বাড়ি পেছনে ফেলে, সম্পদ পেছনে ফেলে, আত্মীয় স্বজনের মায়া ছিন্ন করে আল্লাহ সন্তুষ্টির জন্য রাসূলের নেতৃত্বে, রাসূলের ঘোষণায়, আনুগত্যে সবাই হিজরত করলেন, পিছনের দিকে তাকান নাই। উহুদের ময়দানে আল্লাহ রাসূলের দান্দান মোবারক শহীদ হয়ে গেল, মাথা ফেটে করতে পড়ে গেলেন, রক্তাক্ত হলেন, লোহার করা মাথা দিয়ে ঢুকে গেল। স্বাভাবিক সুন্দরভাবে আপনাদের কাছে বলতে চাই, কদু খাওয়া সুন্নত, মিষ্টি জাতীয় খাবার খাওয়া সুন্নত, নামাজের সুন্নত, রোজার সুন্নত, হজের সুন্নত, যাকাতের সুন্নত, ইবাদত বন্দেগী আমলের সুন্নত, সব মানবো। তায়েফে রক্ত দেওয়া সুন্নত, এটা মানবো না। আপনি মুনাফিকি আলামত লালন করছেন, প্রকৃত মুমিন হন নাই। আপনি জেলে গেলে কটূক্তি করবেন যে কিছু পাপ করছে, অপরাধ করছে, এই জন্যই জেলে যাওয়া হয়েছে, নাউযুবিল্লাহ। আপনার ঈমান দুর্বল, কমজোরি। আপনার অনেক আলেমরা এরকম আরেক আলেম নিয়ে কটাক্ষ করেছে, বুঝতে হবে তাদের মধ্যে কম হলেও কিছু মুনাফিকি ঢুকে গিয়েছিল। বন্দী থাকতে হয়েছে 3 বছর, রক্তাক্ত হতে হয়েছে, আহত হতে হয়েছে। ওদের ময়দানে আল্লাহ রাসূল আহত হয়ে কষ্ট পান নাই, কিন্তু 70 জন শহীদের, সাহাবীরা শহীদ হয়েছিলেন ওহুদের ময়দানে 70 জন। একটা একটা করে সবার পরিচয় আল্লাহ রাসূল জানছিলেন। যখন তার কাছে হামজা রাদিয়াল্লাহু আনহু, শ্রদ্ধেয় চাচা, ঈমান আনার পরে নবুয়ত
দায়িত্ব পাওয়ার পরে প্রকাশ্যে দাওয়াত যখন শুরু হয়ে গেল, চতুর্দিক থেকে বিরোধিতা, আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণ শুরু হয়ে গেল। একদিকে কালেমার ঘোষণা দিয়ে আল্লাহর গোলামি গ্রহণ করা চলছিল, অন্যদিকে আবু জেহেল উতবা সাহেবাদের ষড়যন্ত্র চক্রান্ত নির্যাতন চলছিল। একদিকে আল্লাহ রাসূলকে আগলে রাখার চেষ্টা করার জন্য সাহাবীরা ভূমিকা পালন করেছেন, অন্যদিকে কাফের সরদাররা রাসূলকে হত্যা করার ঘোষণা দিয়েছিল, পুরস্কারের ঘোষণা দিয়েছিল। সেই কথা কারো অজানা নয়। আল্লাহ রাসূলকে প্রতিকূল পরিস্থিতিতে যারা আগলে রেখেছিলেন, তন্মধ্যে অন্যতম হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু চাচা হিসাবে ঈমান এনেছিলেন এবং তাকে আগলে রাখার চেষ্টা করেছেন, ভালোবাসা, মহব্বত, সম্মান দিয়া এবং বীর সেনাপতি হিসাবে তাকে আগলে রাখার চেষ্টা করেছেন। বদরের প্রান্তরে যাদের বীরত্বের কারণে ইসলাম বিজয়ী হয়ে গেল, তন্মধ্যে অন্যতম আল্লাহ রাসূলের চাচা যান হামজা রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার। রাসূলের কাছে সংবাদ আসলো, 70 জন সাহাবী আল্লাহর জন্য আল্লাহর পথে চূড়ান্ত লড়াইয়ে উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছেন। আল্লাহ রাসূল নিজে আহত হয়েছেন, সেই দুঃখ বেদনা নাই। যেই সাহাবীরা তাকে প্রাণের চাইতে ভালোবাসতেন, তিনিও তাদেরকে প্রাণের চাইতে ভালোবাসতেন। একে একে প্রিয় সাহাবীদের কফিন, তারা শহীদ হয়েছে সংবাদ আল্লাহ রাসূলের কাছে আসলো। আর চাচা জান হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু সংবাদ আসলো। শুধু হামজাকে শহীদ করা হয় নাই, তার চোখ উপড়ে ফেলা হয়েছে, কান কেটে ফেলা হয়েছে, নাক কেটে ফেলা হয়েছে, অঙ্গ প্রত্যঙ্গ কেটে এরা মালা তৈরি করে আনন্দ উল্লাস করেছে। এমনকি কলিজা ছিঁড়ে হিন্দাকে খাওয়ার সুযোগ দিয়েছিল, যদিও সে হজম করতে পারে নাই। চাচা জান হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুর সাথে এত নির্মম পাশবিক নির্যাতন চালানো হলো, অঙ্গ প্রত্যঙ্গ কেটে এরা উল্লাস করলো, মালা তৈরি করলো, কলিজা ছিঁড়ে খাওয়ার চেষ্টা করলো। আল্লাহ রাসূল ইতিপূর্বে চোখের পানি এরকম ফেলেছেন, এরকম কোন দলিল পাওয়া যায় না। ওয়াহশী যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল হামজাকে টার্গেট করে, তুমি শুধু হামজাকে বিদায় করে তার কলিজা ছিঁড়ে আনো, সেই ওয়াহশীও অনুতপ্ত হয়ে ঈমান গ্রহণ করলেন, আল্লাহর গোলামি গ্রহণ করলেন। আল্লাহ রাসূলের কাছে আসলেন। ওয়াহশী ঈমান গ্রহণ করার পর আল্লাহ রাসূল বললেন, ওয়াহশী ঈমান এনেছো, আল্লাহর গোলামি করেছো, তোমার সাথে আর কোনো দুশমনি নাই, তুমি আমার আপন, আমাদের আপন হয়ে গিয়েছো, কিন্তু কয়টা দিন একটু দূরে দূরে থাকবে, আমার পাশে বেশি আসবে না, কারণ তোমাকে দেখলেই আমার চাচা চাচির কথা মনে হয়ে যাবে। ঈমানের দাবি পূরণ করার জন্য, ওয়াদা ঠিক রাখার জন্য হাসি মুখে সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, ত্যাগের নজরানা পেশ করেছেন, ওয়াদা ভঙ্গ করেন নাই, আল্লাহর সাথে কৃত ওয়াদা পূরণ করতে গিয়ে সংগ্রাম চালিয়ে গিয়েছেন। সূরা তাওবার 111 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকাতালুন। জান্নাতের বিনিময়ে আমাদের জানমাল কিনে নিয়েছেন কে? আল্লাহ। আওয়াজ বাড়িয়ে বলুন কে? সেই আল্লাহর সাথে যে কমিটমেন্ট, যে ওয়াদা, যেই কেনাবেচা হয়েছে, কেন আমরা সেটা ভুলে যাই? আমাদেরকে নিজেদেরকে ওইভাবে তৈরি করতে হবে। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল
রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন, বলুন ইন্না সলাতি, নিশ্চয় আমার সালাত, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি কিংবা আমার যাবতীয় ইবাদত, ও মাহইয়ায়া, আমার জীবন, ও মামাতি, আমার মাউত, আমার ইন্তেকাল, লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য। বলুন তো কার জন্য? আল্লাহর জন্য। এভাবে নিজেকে তৈরি করতে হবে। 3 নম্বরে হলো ওয়াইদা তুমিনা খানা, মুনাফিকের আলামত হলো আমানত সে রক্ষা করতে পারে না। এটা শুধু টাকার আমানত নয়, জীবনের প্রতিটা ক্ষেত্রে যত আমানত আছে, বাবা মায়ের কাছে সন্তান আমানত, শিক্ষকের কাছে শিক্ষার্থী আমানত, একজন মুহতামিমের কাছে তার মাদ্রাসা একটা আমানত, একজন ইমাম খতিবের কাছে তার মসজিদটা আমানত, একজন মসজিদ কমিটির মুতাওয়াল্লি সেক্রেটারির কাছে তার মসজিদটা তার কাছে আমানত। দায়িত্ব পালন করা আমানতদারি তার সাথে দরকার। মাদ্রাসার দায়িত্বশীল যারা, এই মাদ্রাসারা তাদের কাছে আমানত। এরকম করে করে জীবনের প্রতিটা ক্ষেত্রে যত ধরনের আমানত আছে, এগুলোকে রক্ষণাবেক্ষণ করা মুমিনের বৈশিষ্ট্য, মুমিনার বৈশিষ্ট্য। স্ত্রী হিসাবে স্বামীর যাবতীয় সম্পদ থেকে শুরু করে, তার ইজ্জত থেকে শুরু করে সব কিছুকে সুন্দরভাবে হেফাজত করা স্ত্রীর কাছে স্বামীর, এগুলো আমানত। আবার একজন স্বামীর কাছে স্ত্রী একজন আমানত। তার গোপনীয়তা গোপন করে রাখা, তার দুর্বলতাগুলো সংশোধন করে দেওয়া, তাকে আগলে রাখার চেষ্টা করা, ভালোবাসা দিয়া, মমতা দিয়া আদর্শবান স্বামী হিসাবে দায়িত্ব পালন করা, তার কাছে তার স্ত্রী একজন আমানত। এরকম করে করে প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামী আন্দোলনে, ইসলামী বিভিন্ন সংগঠনে যারা দায়িত্ব পালন করেন, রাসূল জানিয়ে দিয়েছেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রা'য়াতি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর তোমাদের প্রত্যেককে দায়িত্বের ব্যাপারে জবাবদিহিতা করা লাগবে। চূড়ান্ত আসল জবাবদিহিতা যার কাছে, কষ্ট করে আওয়াজ বাড়িয়ে বলুন তো তিনি কে? যেন ভাবে সংগঠন ইসলামী আন্দোলনের দায়িত্ব পালন করলে চলবে না। আমানতদারিতার সাথে নিরপেক্ষতা বজায় রেখে, হক আদায় করে, সবার প্রতি ইনসাফ করে যদি দায়িত্ব পালন করা যায়, তাহলে আপনি বাঁচবেন, মুক্তি পাবেন, মুমিনের কাতারে শামিল হবেন। ইউনিয়নের মেম্বার থেকে শুরু করে চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, মেম্বার অফ পার্লামেন্ট, মন্ত্রী, প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, যত দায়িত্ব আছে অনেক বড় আমানত, অনেক বড় আমানত, অনেক বড় আমানত। এগুলো রক্ষণাবেক্ষণ করা ইমানের দাবি। যারা রক্ষণাবেক্ষণ করতে পারবে না, তারা মুনাফিকে আলামত ধারণ করবে। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। আর 4 নাম্বার হলো ওয়াইজা খাসামা ফাজারা, ঝগড়াঝাটি লাগলি গালি দেয়, কথাবার্তায় গালি আসে, এরকম লোক এই সমাজে আছে না নেই? আমাদের মধ্যে অভ্যাস থাকতে পারে। স্কুলের প্রধান শিক্ষক এক অভিভাবককে কল করেছেন, আপনি কি অমুকের আব্বা? জি আমি অমুকের আব্বা। তাহলে আপনি কখন আসতে পারবেন? আপনার ফ্রি টাইম একটু বলুন। প্রতিষ্ঠান চলাকালীন সময় আসলে কোন দিন আসবেন একটু বললে আপনার সাথে জরুরি কিছু কথা ছিল। যে অমুক দিন আমি আসতেছি অমুক সময়। আচ্ছা ঠিক আছে আসুন। তিনি ডিউ টাইমে, ডিউ ডেটে তিনি যথাসময়ে আসলেন, যথাযথ দিনে আসলেন। তিনি আসার পরে আবার সেই শিক্ষার্থীকে, ছাত্রকে ডাকা হলো, তার আব্বার সামনে নিয়ে আসা হলো। এবার প্রধান শিক্ষক, একাধিক শিক্ষক ছিলেন, বলছেন আপনার ছেলে গালি শিখেছে কোত্থেকে এটা জানতে চায়। সে তো তার সহপাঠীদেরকে অশ্লীল ভাষায় গালি দেয়, এরকম অকথ্য, অসুন্দর, কুরুচিপূর্ণ গালি শিখলো কোত্থেকে। এবার ছাত্র মাথা নিচু করে বসে আছে, দাঁড়িয়ে আছে। শিক্ষক আবার জিজ্ঞেস করে, বলো তো তোমার আব্বুর সামনে বলো কার থেকে শিখেছো? কিছু বলে না। এবার আব্বা রাগ করে বলতেছে, অমুকের বাচ্চা গালি শিখছস কোত্থেকে? শিক্ষক বলছেন থামেন থামেন থামেন, স্টপ নাও, থামেন, আপনি চলে যান, পরে আপনার সাথে কথা বলবো। বাচ্চার সামনে আর কথা বলা যাবে না। তাইলে গালি শিখছে কার থেকে? বাবার কাছ থেকে। বাবা ছেলেরে গালি দেয়, ছেলেও কয়দিন পরে বাবারে বড় হইলে গালি দেয়। এই বুইড়া, আছে না নাই? আহা, কপাল পড়ছে আমাদের। সারাটা জীবন মাথার ঘাম পায়ে ফেলে সন্তানকে বড় করলেন, নিজের চাহিদার চাইতে সন্তানের চাহিদাকে গুরুত্ব দিয়েছেন বেশি। জায়গা জমি পর্যন্ত বিক্রি করলেন, ডিম বিক্রি করলেন, মুরগি বিক্রি করলেন, এত
ও বর্ণনীয় কষ্ট সহ্য করলেন। এবার ছেলে এমন ছেলে হয়েছে, আপনি আল্লাহর কাছে দোয়া করছিলেন, আল্লাহ আমার ছেলের অনেক বড় বানাও, এমন বড় আল্লাহ বানাইছেন। এবার বাবা আর তারে হাতছানি দিয়ে ডাকে, কাছে পায় না। এরকম আছে না নাই? আদর্শ শিক্ষা দেন নাই, আদর্শ শিক্ষা দেন নাই। শুধু জ্ঞানী বানাইতে চাইছেন, শুধু বুদ্ধিজীবী বানাইতে চাইছেন। টাকা আলো হয়েছে তো টাকাওয়ালা, সব টাকা তো আর মা বাবার পেছনে খরচ করার টাইম নাই, ম্যাডামের পিছনে খরচ করে অবস্থা খারাপ। বাবা টাকা চাইলে, বাবা কিছু টাকা হবে, বাবা কেন টাকা, এইটা কয়দিন আগে দিলাম, কয়দিন আগে দিছো, এই তো 6 মাস আগে দিছি। আসছি, কালকে চাইছিল দিছে, আজকে আসার পরে বলে, এই শুনছ কি যে আজকে অনলাইনে এমন সুন্দর একটা শাড়ি দেখছি। ও শাড়ি দেখছো, আচ্ছা কি কত, নিয়ে নাও না, অর্ডার দাও। কত দাম? না বেশি না তো, 58,500 টাকা দাও। আচ্ছা অর্ডার দাও, অর্ডার দাও, এখনই অনলাইনে অর্ডার দাও। না এখন তো রাত হয়ে গিয়েছে, সকালে দেবো। আছে না নাই? তাহলে আপনার দায়িত্ব, আপনি আমানত রক্ষা করতে পারেননি। আল্লাহ রাসূল শিখিয়েছেন, আকরিমু আওলাদাকুম ওয়া আহসিনু আদাবাহুম, সন্তানদেরকে বেশি বেশি সম্মান করো, মানে বেশি মহব্বত করো। ওয়া আহসিনু আদাবাহুম, উত্তম তালিম তারবিয়াত শিক্ষা দাও। মাদ্রাসায় পড়ান, হাফেজে কোরআন বানান, আলেমে দ্বীন বানান। এই সন্তানগুলো আর কিছু পারুক আর না পারুক, সারাটা জীবন দোয়া যখনই করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়া করতে ভুলবে না। সম্মানিত উপস্থিতি, মুনাফিকের আরো অনেক পরিচয় আছে, আমি সেদিকে যেতে চাই না। তাইলে আমি আপনাদের সামনে মুনাফিকদের 4টি বৈশিষ্ট্য দিয়ে আলোচনা করলাম। একটা বৈশিষ্ট্য আমল করলেও এটা আমাদের জীবনে অনেক বৈপ্লবিক পরিবর্তন আনবে। আমরা যেন মিথ্যা ছাড়তে পারি, বিপদ হয়ে যাওয়ার আশঙ্কা থাকলেও যেন সত্য বলতে পারি, ওয়াদাটা রক্ষা করতে পারি। অ্যাক্সিডেন্টলি একটা ওয়াদা নষ্ট হইতে পারে, ভঙ্গ হইতে পারে, আল্লাহর কাছে তওবা করব, যার সাথে ওয়াদা হয়েছে তার কাছে আমি দুঃখ প্রকাশ করব। আর বারবার অভ্যাসে পরিণত হয়েছে না, এটা যেন না হয়। আমানতে রক্ষণাবেক্ষণ করার জন্য আমরা চেষ্টা করব, এবং আমরা গালিগালাজ যেন আমাদের জবান থেকে কোশ্চিনকালে না আসে। বড় কষ্ট লাগে মুসলমানের মুখে আবার গালি। গাড়ি একটু আরেকটার সাথে লাগলেই ড্রাইভারদের গালি শুরু হয়। এরপরে দেখবেন বাজারে হাটে, রাস্তাঘাটে, বিভিন্ন জায়গায় একজন আরেকজন অকথ্য ভাষায় সামান্য রাগ করলে গালি দেয়, রাগ ছাড়াও গালি দেয়। ওই ঢাকার মতো আবার না, ঢাকা তো আর আবার পুরান ঢাকায় বাবাও পোলারে কয় হাল্লা, পোলাও বাবারে কয় হাল্লা। আছে না নাই? যাই হোক, এই জন্য মুনাফিকে আলামত থেকে যেন বাঁচতে পারি, আল্লাহ তুমি কবুল করো। সর্বশেষ একটা বিষয় আপনাদেরকে বলি, মুনাফিকি ছাড়তে হলে প্রকৃত ইমানদার হতে হবে। এই কথাটা বলি আমি আলোচনা শেষ করে, ইনশাআল্লাহ আপনারা দোয়া করে যাবেন। অনেকক্ষণ সবরের সাথে আপনারা আলোচনা শুনেছেন, শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান, শুকরান, হাইয়াকুমুল্লাহ, শুকরান, বারাকাকুমুল্লাহ। আপনাদের জন্য দোয়া, অকৃত্রিম দোয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। দেখুন, আমি শুরু করেছিলাম সূরাতুল বাকারার 8 নম্বর আয়াত থেকে, যে মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন, বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আখিরাতের দিনের প্রতি ঈমান আছে। আল্লাহ বলছেন না মুনাফিক। আবার এই আয়াতে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছেন আল্লাহ তাআলা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনো। আল্লাহু আকবার। গভীর তথ্য আছে এখানে, অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা। ঈমানদারদের বলছে ঈমান আনো। কথা কি দুইটা হয়ে গেল? না, একটাই। একটার সাথে আর একটা কম্বিনেশন আছে, সুন্দর মিল আছে। মুফাসসিররা বর্ণনা করেন, এই আয়াতের অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমত যাদেরকে সম্বোধন করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো। মুফাসসিররা বর্ণনা করেন ওই সব ঈমানদারদেরকে আল্লাহ তাআলা সম্বোধন করলেন যারা শুধু শাহাদা পাঠ করেছে, যারা শুধু ঘোষণা দিয়েছে কালেমা তাইয়্যিবার ঘোষণা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা শুধু ঘোষণা দিয়েছে,
ঈমান এনেছি আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, কিংবা আগে যে বর্ণনাগুলো দিয়েছি সেগুলোর প্রতি। এবার শুধু ঘোষণা দিয়েছে, এখনো ফি'লি ওয়া আমালি, কর্মে এবং আমলে এখন মুমিন হয় নাই। তাদেরকে আল্লাহ তাআলা বলছেন আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনো। মনে রাখবেন, কালেমার ঘোষণা দিয়ে শাহাদা পাঠ করে আপনি মুমিন, এ কথা সত্য, তবে এটাকে 3 ভাবে গ্রহণ করতে হবে। কয় ভাবে? কথা বলে না, কয় ভাবে? 1 নম্বরে আত-তাসদীকু বিল জানান, অন্তর দিয়ে বিশ্বাস। আল্লাহকে বিশ্বাস করতে হবে অন্তর দিয়ে, রাসূলকে বিশ্বাস করতে হবে অন্তর দিয়ে, আখিরাতকে বিশ্বাস করতে হবে অন্তর দিয়ে, জান্নাতের বিশ্বাস থাকবে অন্তর থেকে, জাহান্নামের ভয় আসবে অন্তর থেকে, তাকদীরের প্রতি, ভালো মন্দের প্রতি ঈমান থাকবে অন্তর থেকে। আবারও আমরা পুনরুজ্জীবিত হব, ওয়াল বা'সি বা'দাল মাউত, মৃত্যুর পরে আবার আমরা উত্থিত হব, এটার ঈমান থাকবে অন্তরে। আর আল্লাহর প্রতি, আল্লাহ তার রাসূল নবীদের প্রতি যে কিতাবগুলো নাযিল করেছেন এগুলোর প্রতি ঈমান থাকবে, অন্যান্য রাসূলের প্রতি ঈমান থাকবে। যদি আমাদের মূল আদর্শ উসওয়ায়ে হাসানা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই 1 নম্বর অন্তর থেকে ঈমান। অন্তরে কি আছে আল্লাহই ভালো জানেন। আপনার অন্তর, আমার অন্তর আমি পরিচ্ছন্ন রাখবো, ঈমানটা মজবুত থাকবে। 2 নম্বরে ওয়াল ইকরারু বিল লিসান, মৌখিক স্বীকৃতি, মৌখিক প্রকাশ, মানে আমরা ঘোষণা করছি, বলে দিচ্ছি, দাওয়াত দিচ্ছি, এটা হলো মৌখিক স্বীকৃতি। আর 3 নাম্বার হলো ওয়াল আমালু বিল আরকান, কাজের মাধ্যমে বাস্তবায়ন। এই কাজের মাধ্যমে বাস্তবায়ন আমাদের দুর্বলতা আছে। একটা উদাহরণ দিয়ে শেষ করি। সূরা তাহা 14 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই নিজের পরিচয় জানিয়ে দিয়ে নির্দেশনা জানায়া দেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া প্রকৃত কোনো মাবুদ নাই, ফা'বুদনি, সুতরাং আমার গোলামি করো, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর আমার শরণার্থে নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলছেন তিনি ছাড়া কোনো ইলাহ নাই, এরপরে বলছেন ফা'বুদনি, সুতরাং আমার গোলামি করো। আমরা যদি আল্লাহর প্রতি ঈমান থাকে, আল্লাহর গোলাম নিজেকে দাবি করি, গোলামি করব কার? আওয়াজ বাড়িয়ে বলুন, গোলামি করব কার? কিভাবে গোলামি করব? একটা নমুনা বললেন, প্রধানতম ইবাদত, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার শরণার্থে নামাজ কায়েম করো। আমরা ঈমানদার দাবি করি, আল্লাহ মাফ করুক, না করুক, আল্লাহ মাফ করুক, বলেন আমিন। এমনও হতে পারে এখানে বসে আছি আমরা সালাতুল ইশা অনেকে আদায় করি নাই, কষ্ট নিবেন না। এমনও কেউ হতে পারে ফজরের নামাজ পড়বো কিনা কোনো গ্যারান্টি নেই, ঘুমাইয়া কাজা করেছি ফজর, তখনও জাগিনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবে ওই শুনিয়া যা, জামাতে শামিল হৌরে সাথে, এখনো জামাতে আছে স্থান, নামাজ নাই আবার বলে আমি ইমানদার, রোজা নাই বলে আমি ইমানদার, হজ করে না বলে আমি ইমানদার, যাকাত দেয় না বলে আমি ইমানদার, আসলে ইমানটাই বুঝতে পারে নাই। এজন্য মৌখিক স্বীকৃতিটাও ঈমানের অংশ, অন্তরে বিশ্বাস সুদৃঢ়ভাবে করা এটাও বৈশিষ্ট্য, আর গুরুত্বপূর্ণ হলো আমলে পরিণত করা। আমি ঈমানদার, প্রকৃত ঈমানদার হব তখন যখন আল্লাহ যা আদেশ করেছেন মেনে নেব, আল্লাহ যা নিষেধ করেছেন, হারাম করেছেন তার থেকে দূরে থাকবো, রাসূল যা বলেছেন, রাসূল যা করেছেন, রাসূল যা সম্মতি দিয়েছেন এগুলো গ্রহণ করব, মানব। রাসূল যা বলেন নাই, রাসূল যা করেন নাই, রাসূল যা সম্মতি দেন নাই, এর সাথে মুসলমানদের কোনো সম্পর্ক, আওয়াজ দেয়, সম্পর্ক নেই। এটাই হলো বেসিক কনসেপ্ট, এটাই হলো আসল কথা। তাইলে 2টা চিত্র মনে রাখবেন, একটা হলো মুনাফিক কারা হয়ে যাচ্ছে, মুসলমান দাবিদারের মধ্যে মুনাফিক হচ্ছে। আমরা আরো অনেক বৈশিষ্ট্যের মধ্যে 4টা বৈশিষ্ট্য বললাম, হাদিসের আলোকে সত্য কথা বলার চেষ্টা করব, নতুবা মুনাফিকের আলামত আমার মধ্যে আছে। আমরা ওয়াদা রক্ষা করার চেষ্টা করব, নতুবা মুনাফিকের দিকে ধাবিত হব। আমরা আমানতে রক্ষণাবেক্ষণ করব, আর নতুবা আমরা মুনাফিকের জীবনযাত্রা শুরু করব, নিজেও জানবো না। আমরা জবান থেকে কথা যখন বলবো অশ্লীল গালি যেন বের না হয়। কাউলান কারীমা, কাউলান মারুফা, কাউলান সাদীদা,
কাউলান লাইয়িনা, আমরা সম্মান দিয়ে কথা বলবো, আমরা সুন্দর কথা বলবো, আমরা সত্য কথা বলবো, আমরা অধিকাংশ সময় স্বাভাবিকভাবে নরম নরম কণ্ঠে মানুষের সাথে আচরণ করব, কথা বলবো। বলেন ইনশাআল্লাহ। জবান থেকে অশ্লীল গালি যেন বের না হয়। আর মুমিন হতে হলে যে কালেমার ঘোষণা দিয়ে মুমিন, শাহাদা পাঠ করে মুমিন, তিনভাবে এটাকে গ্রহণ করতে হবে। অন্তর দিয়ে, মৌখিক স্বীকৃতি প্রকাশ দাওয়াতের মাধ্যমে, এবং আমলে পরিণত করতে হবে। কষ্ট নেবেন না, যত বড় ইমানদার মুসলমান দাবি করুন না কেন, আপনি নামাজ পড়ছেন না, রোজা রাখছেন না, সত্য কথা বলছেন না, আমানতদারিতা রক্ষা করছেন না, আপনি হজ ফরজ হজ করছেন না, যাকাত নিয়মিত দিচ্ছেন না, আপনি অন্যায় যা নিষেধ করা হয়েছে সুদের সাথে সম্পৃক্ত, ঘুষের সাথে সম্পৃক্ত, জুলুম করছেন, অন্যের জায়গা দখল করছেন, বোনের হক দিচ্ছেন না, ভাইকে ঠকাচ্ছেন, ভাতিজা ভাতিজদের ঠকাচ্ছেন, আত্মীয় স্বজনদের ঠকাচ্ছেন, আপনি ওজনে কম দিচ্ছেন, আপনি আপনার সেক্টরে দুর্নীতি করছেন, নিঃসন্দেহে এটা আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। তাই আসুন আজকে যে আলোচনাগুলি করলাম এর থেকে আমরা যেন শিক্ষা গ্রহণ করতে পারি। কথাবার্তা ভুল ত্রুটি হলে আল্লাহ তাআলা ক্ষমা করুন। শিক্ষণীয় যে কথাগুলো আল্লাহ তাআলা জবান থেকে বের করে দিয়েছেন, বক্তা, আয়োজক, শ্রোতা সবাই যেন আমলে পরিণত করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা